নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তড়কা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেইভাবে তড়কা বানাই সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা রুটির সঙ্গে তো জাস্ট দারুণ লাগে, কিন্তু লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এই রেসিপিটা বেশ ভালোই লাগবে। এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগবে সেইগুলো এবার দেখে নিই। আমি সবার প্রথমে এই রকম তড়কার ডাল পাওয়া যায় মার্কেটে, এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এই তড়কার ডালের প্যাকেটটা নিয়ে নিয়েছি। এবার আমি ডালগুলো 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আমি এই ডালটা হাফ বাটি নিচ্ছি। এখানে মুগ কলাই কম আছে বলে সেই জন্য আমি এক্সট্রা মুগ ডাল, আমি যতটা তড়কার ডাল নিয়ে নিয়েছি সেটা থেকে 4 ভাগের 1 ভাগ আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এটা আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। জল দিয়ে দিচ্ছি। এবার 7-8 ঘন্টার জন্য ভেজানো অবস্থায় থাক। 8 ঘন্টা পর ডালগুলো ভিজে গেছে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে রেখেছি। এবার এটা আমি সেদ্ধ করে নেব। সেই জন্য এই রকম একটা আমি কুকার নিয়ে নিয়েছি। কুকারে আমি জল সমেত ডালটা দিয়ে দিচ্ছি। জলটা একদম পরিষ্কার, সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার 7-8টা সিটি আমি দিয়ে দেব। আর এই দিকে তড়কার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলো দেখে নিই। এখানে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ নিয়েছি, আর দুটো টমেটো কুচি নিয়েছি, 2টো ডিম নিয়েছি, আর ধনেপাতা কুচি, 1 বাটি রসুন কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, আর একটা বড় বাটির পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর স্বাদ মতো নুন, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর সব থেকে মেন যে মশলাটা লাগবে সেটা হলো তড়কা মশলা, সানরাইজের তড়কা মশলা। আপনারা আপনাদের পছন্দ মতো তড়কা মশলা নিয়ে নেবেন। চলুন এবার ঝটপট রেসিপিটা বানিয়ে নিই। ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, এবার ডিমটা গুঁড়ো গুঁড়ো করে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আবারও 4 থেকে 5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি।
গোটা গরম মশলা, তারপর খুবই সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব। টমেটোটা গলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর হলুদ গুঁড়ো, হলুদের বাটি ধুয়ে জলটাও আমি একটু দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর তরকার কড়াইটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই রকম গলে গলে যাবে। এইভাবেই ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালটা মশলার সঙ্গে দিয়ে দিলাম। ফুটে গেছে, এবার আমি হাফ টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। আপনারা না চাইলে দেবেন না। চিনিটা সব রান্নায় দিলে বেশ টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য আমি চিনিটা অ্যাড করলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার যে সবথেকে তরকারি যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি, তড়কা মশলা সানরাইজের। আমি এখানে পুরো মশলাটা দিচ্ছি না। তারপর শেষে একটা ছোট্ট টিপস, কসুরি মেথি খুবই সামান্য আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে নামিয়ে নিলেই রেডি। রেডি গরম গরম তড়কা। এবার এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, ধন্যবাদ।